আজকে জীবনে প্রথম আমি একটা জিনিস তৈরি করছি, সেটা হচ্ছে পিৎজা। তো কোনোদিনও আমি তৈরি করিনি। এর আগে একটা ছোট্ট করে পাউরুটির উপরে তৈরি করেছিলাম, কিন্তু এটা পিৎজা বেসটা রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে, ব্লিঙ্কিটে কিনেছি। কিনে নিয়ে আমি এটা হচ্ছে আজকে পিৎজা তৈরি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি আজকে পিৎজা পাস্তা সস যেটা আছে সেটা কিনেছি। সেটা কিনে উপরে আমি মাখামাখি করে নিলাম বেশ করে। তো আমার তো মাইক্রোওয়েভ ওভেন নেই, আমি ফ্রাইং প্যানে হচ্ছে গ্যাসেই করব আর কি। তো দেখা যাক কেমন হয় গ্যাসে। তো ওর মধ্যে এবার আমি সসটা মাখামাখি করে নিলাম। করে নিয়ে হচ্ছে ওর মধ্যে আমি চিজকে গ্রেটারের মধ্যে বেশ এরকম করে 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 দিয়ে দিলাম, বেশ ঝুড়ো 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 হয়ে গেছে। তো এবার আমি পিৎজাটার বেসটাকে আমি সাজাবো। সাজানোর জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। প্রথমে ক্যাপসিকামগুলো এদিক ওদিক করে ফুলের মতন সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার নিয়ে নেব হচ্ছে বেবিকর্ন। বেবিকর্নগুলোও এই একইভাবে কেটেছি। বেবিকর্নগুলোও আমি দুটো দুটো একটা একটা করে এরকম করে সুন্দর করে সাজিয়ে দেব। এরপরে মাঝখানটা একটা টমেটো দিয়ে দেব। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইসগুলো একটা একটা করে। তো সবটাই করে সাজিয়ে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার মাশরুমটা আছে, মাশরুমটা একটু পরে দেওয়া হবে। তার আগে প্রত্যেকটা বেবিকর্ন দিয়ে সাজিয়ে নিই পুরো পিৎজাটাকে, নাহলে তো দেখতে ভালো লাগবে না যখন ওটা তৈরি হবে আর কি। তো এরপর আমি ওই মাশরুমগুলোকে একটা একটা করে সুন্দর করে দিলাম। ব্ল্যাক ব্ল্যাক লাগছে দেখতেও, কিন্তু খুব অসাধারণ, মানে সেই লেভেলের দেখতে হচ্ছে। তারপর তৈরি হয়ে গেলে কি বলবো বন্ধুরা, মানে দেখবো কি খাবো কি, যেমন দেখতে তেমন তার খেতে টেস্ট, মানে কেনাও ফেল হয়ে গেছে। এরপরে আমি সুইটকর্ন উপরে দিয়ে দিচ্ছি। বেবিকর্ন তো দিয়েছি, সুইটকর্ন উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি হচ্ছে সিজলিং দেব, মানে হচ্ছে চিলি ফ্লেক্স দেবো আর হচ্ছে অরিগ্যানো। এই দুটো না দিলে তো আর পিৎজা হবে না তৈরি। অরিগ্যানো উপরে ছিটিয়ে দিচ্ছি এদিক ওদিক করে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার তো আর এমনিভাবে রাখা যাবে না, আবার চিজটাকে বেশি 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 করে চিজকে ওপরে একবারে সুন্দর করে দিয়ে দিচ্ছি, কারণ এই পুরো পিৎজাটাই আজকে যাবে ছেলের টিফিনে। তো দুটো পিৎজার শিটস দিয়ে দিচ্ছে, আমি তো একটা ছেলেকে দিয়ে দিচ্ছি আর একটা রেখে দিচ্ছি, তখনই করব, একই সঙ্গে করব। একটা হচ্ছে ছেলে খাবে বন্ধুবান্ধব নিয়ে, আর একটা হচ্ছে আমি আর আমার বরমশাই খাবো। তো ফ্রাইং প্যানে আমি বাটারটাকে একটুখানি দিয়ে ওর মধ্যে আমি পিৎজাটাকে আস্তে করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি এখন পাক্কা 40 মিনিট হচ্ছে আমি অপেক্ষা করব যে এটা তৈরি হবে আস্তে আস্তে। এটা লো ফ্লেমে তো তৈরি হবে, ওই জন্য হচ্ছে আমি অপেক্ষা করতে থাকবো। তার টাইমে আমি বাদবাকি জিনিসগুলো করে নেবো, ছেলের জন্য ডিম সেদ্ধ করে নেবো। তো হয়ে গেল আমার পিৎজা তৈরি। দেখো বন্ধুরা, যেমন দেখতে তেমন তার খেতে। তো আমি সেকেন্ড